হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আরও একটা নতুন এবং রোমান্টিক চাইনিজ ড্রামা সিরিজ নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে ড্রামার মেন ফিমেল লিড ইয়ানকে দেখি, যে আমাদেরকে বলছে আজ তার ব্রেকআপের 7ম দিন, আর আজ সে তার বন্ধুদের সাথে স্কুল রিইউনিয়ন পার্টিতে এসেছে, যেখানে সে ট্রুথ এবং ডিয়ার খেলাতে হেরে যাওয়াতে তাকে ডেয়ার চুজ করতে হয়, যেখানে তাকে তার স্কুল ক্রাশের সাথে কিছুক্ষণের জন্য কাবার্ডে বন্ধ করে দেওয়া হয়। ইয়ান এখানে লিয়ানকে তার এত ক্লোজ দেখে নার্ভাস হতে লাগে। ইয়ান ভাবছিল যে সে কিভাবে তার স্কুলের ক্রাশের প্রতি ফিলিংসটাকে মনের ভিতরে চেপে রেখেছিল, আর আজকে এতদিন পর তার সেই ফিলিংস বেরিয়ে আসছে। লিয়ান ইয়ানকে এত নার্ভাস হতে দেখে তাকে কিস করতে যাচ্ছিল, আর তখনই তার বন্ধুরা কাবার্ডের দরজা খুলে দেয়, তাই তাদের বাইরে আসতে হয়। বাইরে আসতেই ইয়ানের ফ্রেন্ড তাকে টিস করতে লাগে, কারণ সে স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম ছেলের সাথে কাবার্ডে বন্ধ ছিল। তবে ইয়ান বন্ধুদের মুখ বন্ধ করে দেয়, কারণ লিয়ান ওখানেই ছিল। সে তাদের সমস্ত কথা শুনে নেয়। তখন ইয়ানের বন্ধুর বাড়ি থেকে কল আসে, আর তাকে আর্জেন্টলি হসপিটালে যেতে হয়, যার ফলে ট্রিপে ইয়ান একা হয়ে যায়। সে তখন হোটেল বুক করার কথা ভাবছিল, আর তখনই তার ফোনের ব্যাটারি ডাউন হয়ে যায়, যার ফলে ফোনটি বন্ধ হয়ে যায়। তখন লিয়ান বাইকে করে বাড়ি ফিরছিল। সে ইয়ানকে দেখে তাকে বাড়ি ছেড়ে দিবে বলে, তো সে তার সাথে বাইকে বসে চলে যায়। রাস্তায় তাদের কথায় বোঝা যায় যে ইয়ানের রিসেন্টলি ব্রেকআপ হয়েছে। সে এগুলো ভোলার জন্যই বন্ধুদের সাথে ট্রিপে এসেছিল। এরপর এরা একটি পার্কে এসে বসে, যেখানে ইয়ানের ব্রেকআপের কথা শুনে লিয়ান বলে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হতে চাও? যা শুনে ইয়ান তো জোকস মনে করে হাসতে লাগে। লিয়ান বলে, তুমি ওই ছেলেটাকে এতটাই ভালোবেসে ফেলেছ যে ওর থেকে মুভ অন করতেই পারছো না। এটা শুনে ইয়ান তার হাত থেকে ড্রিঙ্ক কেড়ে নিয়ে ওটাকে খেয়ে নেয়, যার ফলে সে মাতাল হয়ে যায় এবং বলে, আমি নিজেই ওকে ছাড়তে চেয়েছিলাম, আর এখন আর কিছু ঠিক হবে না। লিয়ান বলে, আচ্ছা বলো, তোমার মুড ঠিক করার জন্য আমি কি করতে পারি? সে তার মাথাতে একটা মারে। সে বলে, এটা তুমি কি করলে? সে বলে, কাবার্ডের মধ্যে কে আমাকে কিস করতে চাইছিল, যদিও আমি অনেক আগে থেকে এটা করতে চেয়েছিলাম, তবে বন্ধুদের জন্য এটা হলো না। যা শুনে লিয়ান তাকে কিস করতে যাচ্ছিল, তো ইয়ান তাকে থামিয়ে বলে, এবার সুযোগ নেওয়ার পালা আমার, বলে ডাইরেক্ট তাকে কিস করে দেয় এবং মুভ অন করার ডিসাইড করে। এরপর লিয়ান তাকে নিজের বাড়িতে নিয়ে আনে, কারণ ড্রিঙ্ক করার জন্য তার অবস্থা খারাপ হয়ে গেছিল। এখানে লিয়ান তাকে নিজে লাভ কনফেস করে দেয় যে আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে ইয়ান নিজের জুতো খুলে তার উপর উঠে তাকে কিস করতে লাগে। পরের দিন সকালে যে ইয়ানের ঘুম ভাঙে, তখন নিজের কাছে লিয়ানকে দেখে সে পুরো শকড হয়ে চিল্লিয়ে ওঠে। লিয়ান তাকে চুপ করায় এবং বলে, তুমি কাল ড্রিঙ্ক করেছিলে, তাই আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে এসেছি, আর আমাদের দুজনের মধ্যে কালকে সেরকম কিছু হয়নি, তাই তোমার বেশি চিন্তা করার কোনো দরকার নেই। এবং এটাও বলে যে সে কিভাবে কাল তাকে হাক করে বলেছিল যে সে তাকে কতটা পছন্দ করে। এটা শুনেই ইয়ান লজ্জিত হয়ে তাকে চুপ করিয়ে দেয় এবং তাকে ব্রেকফাস্ট আনতে পাঠিয়ে দেয়। কিন্তু লিয়ান যখন ফিরে আসে, ততক্ষণে ইয়ান ওখান থেকে চলে গেছিল এবং একটি নোট ছেড়ে গেছে যে কাল রাতে আমাদের মধ্যে যা কিছু হয়েছে তা তুমি ভুলে যাও। তখন তার নজর পড়ে বিছানায় পড়ে থাকা ব্রেসলেটের ওপর, যেটা ইয়ান ভুলবশত ফেলে রেখে চলে গেছে। তাই লিয়ান তাকে কল করে বলে, তুমি একটা জিনিস বাড়িতে ফেলে গেছো। ইয়ান বলে, আমার কোনো কিছুর দরকার নেই। কিন্তু যেই লিয়ান বলে ওটা তোমার ব্রেসলেট ছিল যেখানে তোমার এক্স বয়ফ্রেন্ডের নাম লেখা আছে, তো ইয়ান ওটা নেওয়ার জন্য তাকে একটি জায়গায় ডাকে এবং রাতের বেলায় তারা পার্কে দেখা করে। আর ইয়ান তার কাছে ওই ব্রেসলেটটা চায়, বাট লিয়ান বলে সে ব্রেসলেটটা আনতেই ভুলে গেছে, কিন্তু আসলে সে তো ইচ্ছা করে ব্রেসলেটটা নিয়ে আনেনি। ইয়ান রেগে গিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, বাট ইয়ান তার হাত ধরে তাকে থামায় আর বলে, তুমি কি শুধু ওই ব্রেসলেটটার জন্যই আমার সাথে দেখা করতে এসেছো, নাকি আমাকে দেখতে চেয়েছিলে? সে রুডভাবে বলে, তোমার যদি আমাকে ব্রেসলেট দেওয়া না হয় তাহলে তুমি ওটা ফেলে দিও। ততক্ষণে দুজন বদমাস ছেলে এসে লিয়ানকে বিরক্ত করতে লাগে, কারণ লিয়ান একদিন তার বন্ধুর হেল্প করার জন্য এদের সাথে ঝামেলা করেছিল। তাই লিয়ান ওদের থেকে বাঁচতে ইয়ানকে নিয়ে লুকিয়ে যায়। ইয়ান তাকে বারে বারে জিজ্ঞাসা করছিল এই লোকগুলো কারা, আর এগুলো সব কি হচ্ছে। তার বকবকানি থামাতে লিয়ান তাকে কিস করে দেয়। এতে সে লজ্জা পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। পরের সিনে দেখা যায় লিয়ান তার বন্ধুর হেল্প করার জন্য মেয়েটি তাকে থ্যাঙ্কস করে। তখন ইয়ান তাদেরকে কথা বলতে দেখে নেয়, আর সে খুবই জেলাস হয় এবং লিয়ানের কাছে এসে তার কাছে ব্রেসলেটটা চাইতে লাগে। লিয়ান বলে, তোমার কি খুব তাড়াতাড়ি আছে, বলে মেয়েটির সামনেই তার হাত ধরে তাকে নিজের বাড়িতে নিয়ে চলে যায়।
কারণ ওই ব্রেসলেটটা তো তার বাড়িতেই ছিল। কিন্তু বাড়িতে এসে সে সব জায়গাতে ব্রেসলেটটা খুঁজে, বাট সে ওটাকে কোথাও পায় না। তাই তার মনে হয় তার মেড হয়তো ব্রেসলেটটা নোংরার মধ্যে ফেলে দিয়েছে। তাই ওটা খোঁজার জন্য সে ডাস্টবিনের মধ্যে হাত ঢুকিয়ে দেয়। এই চক্করে তার মাথা ডাস্টবিনে আটকিয়ে যায়। এটা দেখে ইয়ান তো হাসতে লাগে, তারপর তাকে বেরোতে সাহায্য করে। এরপর লিয়ান নিজেকে ক্লিন করছিল। এখানে ইয়ান বলে, ব্রেসলেটটা তো হারিয়ে গেছে, তাই তোমাকে এর বদলে আমাকে টাকা দিতে হবে। এটা শুনে লিয়ান তাকে নিচের দিকে টেনে নেয় আর বলে, এইভাবে থাকাতে তুমি স্যাটিসফাইড না? এতে সে তাকে দেখতে লাগে। এখানে দুজনের মধ্যে আবারও কিস হতেই যাচ্ছিল কি লিয়ানের বন্ধু ওখানে চলে আসে এবং সে এটা বলে চলে যায় যে আমি কিছু দেখিনি। আর ইয়ানও লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়। এরপর সে যখন ফিরছিল তখন লিয়ানের বন্ধু তাকে থামিয়ে জিজ্ঞাসা করে, তোমার সাথে লিয়ানের কি সম্পর্ক আর তুমি ওর বাড়িতে কি করছিলে? তখন ওখানে লিয়ান এসে ইয়ানের শোল্ডারে হাত রাখে আর মেয়েটিকে বারণ করে ইয়ানকে ফলো করতে আর বলে, তুমি যদি এরকম করো তাহলে আমার গার্লফ্রেন্ড রেগে যাবে। এটা শুনেই মেয়েটি রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। তখন ইয়ান লিয়ানকে নাটক করতে বারণ করে। লিয়ান বলে, আমি নাটক করছিলাম না, আর তাকে ব্রেসলেটটা পরিয়ে দিয়ে বলে, এটাতে আমাদের দুজনের নাম লেখা আছে, তার মানে সে তাকে তার গার্লফ্রেন্ড বানাতে চাইছে। ইয়ান তাকে এরকম মজা করতে বারণ করে। তবে লিয়ান সিরিয়াস হয়ে গিয়ে বলে, আমার তোমার উপরে লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়েছিল এবং আমি তোমাকে অনেক বেশি লাইক করি। এটা শুনে ইয়ানের একদমই বিশ্বাস হয় না, তাই বলে, আমি তো তোমার জন্য কিছুই করিনি, তাহলে তুমি কেন আমাকে লাইক করো? তো লিয়ান তাকে এক্সপ্লেন করতে লাগে। এখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই লিয়ান একদিন বাইকে করে বাড়ি ফিরছিল। তখন হঠাৎ করে গাড়ির সামনে একটি ডগি চলে আসে। তার সাথে অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল কি ওখানে ইয়ান এসে ডগিটিকে বাঁচিয়ে নেয়। আর তখন থেকেই লিয়ান ইয়ানকে লাভ করতে লেগেছে। এরপর যখন তারা রিইউনিয়ন পার্টিতে দেখা করে তখন সে জানতে পারে যে ইয়ানও তাকে স্কুল টাইম থেকে পছন্দ করত, কিন্তু সে কখনো তার দিকে গুরুত্ব দেয়নি। তাই সে কাবার্টে তাকে কিস করতে চলেছিল। বর্তমানে ইয়ান লিয়ানের সমস্ত কথা বিশ্বাস করে। তারপর লিয়ান তাকে বাড়িতে ছাড়তে যায়। এরপর দুজনা মেসেজে কথাবার্তা বলে আর ডিসাইড করে যে তারা মুভি দেখতে যাবে। কিন্তু কিছুক্ষণ পর লিয়ানের কাছে খবর আসে যে তার মা খুবই অসুস্থ, তাই তার খেয়াল রাখতে তাকে বিদেশে যেতে হবে। এই কথাগুলো সে তার বন্ধুকে এসে শেয়ার করে। বন্ধুরা তাকে বোঝায় যে যদি তুমি না যাও তাহলে তোমার স্টেপফাদার তোমাকে তোমার মায়ের সাথে আর কখনোই দেখা করতে দেবে না। এরা এখানে কথা বলছিল কি ওখানে ওই বদমাস ছেলেটি চলে আসে এবং লিয়ানকে বিরক্ত করতে লাগে, যার জন্য তাদের মধ্যে ফাইট হতে লাগে, যার ফলে লিয়ানের একটু চোট লাগে। এরপর ইয়ান এসে তার চোটে মলমপট্টি করে দেয়। লিয়ান নিজের পেটে চোট দেখিয়ে বলে ওখানেও মলম লাগিয়ে দিতে। ইয়ান বলে, তুমি কি এখনো বাচ্চা আছো যে এইভাবে ফাইট করো? লিয়ান তখনও তার সাথে ফ্লার্ট করতে লাগে। তো সে মনে মনে ভাবে, এই ছেলেটা আমার সাথে অ্যাবিউজ করার কোনো সুযোগই হাতছাড়া করে না। পরের দিন লিয়ান একটি ক্যাফে থেকে ইয়ানের ফেভারিট কেক কিনে নিয়ে যাচ্ছিল। তখন সে ওখানে ইয়ানকে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে দেখতে পায়। এতে তার ডাউট হয়। সে তাকে মেসেজ করে দেখা করতে বলে, কিন্তু ইয়ান বলে যে সে এখন ব্যস্ত আছে, তাই পরে দেখা করবে। এতে লিয়ান রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। তখন আমরা দেখি যে ওখানে তাদের টিচারও এসেছিল আর এখানে ইয়ান কলেজের কোনো কাজের জন্য এসেছে। এরপর লিয়ান ঘরে বসে ফ্লাইটের দুটো টিকিট দেখছিল। তখন ইয়ান এসে তাকে গুড নিউজ দেয় যে তার গ্র্যাজুয়েশনের জন্য কলেজে অ্যাডমিশন লেগে গেছে, তাই সে এরপর এখানেই পড়বে। আর যেহেতু লিয়ানও তাকে কিছু বলতো তাই ইয়ান তাকে বলতে বলে, বাট লিয়ান বলে যে সে কালকে তাকে বলবে। ইয়ান সাথে করে কিছু ফিশ ডিশ এনেছিল, তো সে বলে তার ফিশে অ্যালার্জি আছে, তাই সে ওটা খাবে না। ইয়ান তার ব্যবহারে বুঝতে পারে যে সে কোনো বিষয়ে তার উপরে রেগে আছে, তাই সে তাকে জিজ্ঞাসা করে, বাট সে তাকে কিচ্ছু বলে না। পরের দিন দুজনাই একটি ফান ফেয়ারে যায়, যেখানে প্রমিস অ্যাকর্ডিং ইয়ান লিয়ানের কাছে প্রেজেন্ট চায়। তো লিয়ান তাকে সেটা দিয়ে দেয়, কিন্তু এখন ওটাকে খুলতে বারণ করে আর রাইডে বসেই ওটা খুলতে বলে। এরপর ইয়ান রাইডে বসে এবং ওটাকে খোলে, যেখানে একটি নোট লেখা ছিল যে সে তার সাথে এখানেই দেখা করবে। এটা পড়ার পর যেই সে বাইরের দিকে তাকায় তো ওখানে লিয়ান ছিল না। এটা দেখে ইয়ান তো আপসেট হয়ে যায় যে সে কিভাবে তাকে না জানিয়ে হঠাৎ করে চলে গেল। এরপর সে তাকে অনেকবার কল করে, বাট সে তার ফোন রিসিভ করে না। তাই সে লিয়ানের ফ্রেন্ডকে কল করে
যার সাথে কথা বলে সে জানতে পারে লিয়ান তার সাথে কথা বলতে চায় না। এরপর 5 বছর পরের সিন দেখানো হয়, যেখানে ইয়ান বলে ওর সাথে আমার মন লেগে গেছিল, কি জানি ও তখন হঠাৎ করে আমার জীবন থেকে চলে গেল কেন। তাহলে কি আমাদের লাভ স্টোরি এখানেই শেষ? এমনকি সে নিজের পড়াশোনা মধ্যেখানেই ছেড়ে দিয়ে জব করার ডিসাইড করে। এছাড়াও সে লিয়ানের বাড়ি রেন্টে নিয়েছে, কারণ সে লিয়ানকে এখনো মিস করছে। তবে সে একাই লাইফে বেঁচে থাকা শিখে গেছে, তাই সে হ্যাপি আছে। এরপর তাকে অফিসে দেখা যায়, যেখানে তার কলিগসরা কাজ করে খুবই বোর ফিল হয়ে গেছে। তাই তারা সন্ধ্যাবেলাতে পার্টি করার ডিসাইড করে, যেখানে ইয়ান প্রথমে যেতে চাইছিল না, কিন্তু তাদের ইনসিস্ট করাতে সে চলেই যায়। যেখানে তারা একটি গেম খেলছিল, আর বারবার হেরে যাওয়ার কারণে ইয়ানকে বারবার ড্রিঙ্ক করতে হচ্ছিল। এরপর সে যখন ফিরছিল তখন তার নেশা লেগে যাওয়ায় সে টলকাচ্ছিল। তখনই একটি লোক এসে তার সাথে অভদ্রতামি করতে লাগে। তবে সঠিক সময়ে লিয়ান এসে তাকে বাঁচায় এবং তাকে বাড়িতে ছাড়তে যায়। এখানে লিয়ানকে দেখে ইয়ান তো খুবই খুশি হয় যে সে ফিরে এসেছে এবং তাকে কিস করতে লাগে। কিন্তু পরের দিন সকালবেলাতে যখন তার ঘুম ভাঙে তখন সে দেখে যে সে নিজের বাড়ির বিছানাতেই একা শুয়ে আছে। এতে সে ভাবতে লাগে কাল রাত যা কিছু হয়েছিল তা কি স্বপ্ন ছিল নাকি সত্যি ছিল। পরের দিন দেখা যায় ইয়ান যেই কোম্পানিতে কাজ করে সেই কোম্পানি লিয়ান কিনতে চলেছে। যখন তার কোম্পানিতে এন্ট্রি হয় তো তাকে দেখে সমস্ত এমপ্লয়াররা অবাক হয়ে যায়, কারণ লিয়ান খুবই হ্যান্ডসাম ছিল। এরপর ইয়ানও কোম্পানিতে দৌড়াতে দৌড়াতে আসে, কারণ সে লেট হয়ে গেছিল। তখন তার কলিগ বন্ধু তাকে বলে আমাদের নতুন বস কোম্পানিতে চলে এসেছে এবং সে খুবই হ্যান্ডসাম এবং গুড লুকিং, তুমি তার এন্ট্রি মিস করে দিয়েছ। আমাদের নতুন বসের নাম হলো বাইজু। এরপর ইয়ান কাজের জন্য যেই বসের কেবিনে আসে তখন সে ওখানে লিয়ানকে দেখে খুবই শকড হয়। বাইজু বলে তুমি আর কতক্ষণ এখানে এইভাবে দাঁড়িয়ে থাকবে। এতে সে তাকে সরি করে। এরপর লিয়ান যখন নিজের জন্য কফি বানাচ্ছিল তখন ইয়ান তার কাছে এসে বলে শেষমেশ তুমি ফিরে এসেছ। এটা শুনে বাইজু হাসতে হাসতে বলে তুমি কার কথা বলছো? আমি হলাম বাইজু। সে বলে তুমি যদি লিয়ান না হও তাহলে কাল রাত আমাকে কিস করেছিলে কেন? সে বলে তার মানে তুমি আমার সাথে কিছু করতে চাও, কিন্তু তুমি এইসব বলে জিততে পারবে না, আর আমার থেকে দূরে থাকো বলে ওখান থেকে চলে যায়। যার এরকম ব্যবহারে ইয়ান খুবই আপসেট হয়। এরপর সে একটি সুন্দর জায়গা দিয়ে বাড়ি ফিরছিল। তখন সে ভাবছিল দুজন ব্যক্তি একই রকম দেখতে কি করে হতে পারে। এগুলো ভাবতে ভাবতে তার পা মুচকিয়ে যায় এবং সে নিচে পড়ে যায়। তখন ওখানে বাইজু আসে, যে বলে আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম তো দেখলাম কেউ স্ট্রিট ডগের মতন প্রবলেমে পড়ে আছে, তাই আমি তাকে হেল্প করতে এসেছি। এতে সে রেগে গিয়ে বলে তোমার আমাকে দেখে স্ট্রিট ডগ মনে হচ্ছে? সে বলে তোমার যদি আমার দরকার না হয় তাহলে আমি চলে যাচ্ছি। তো ইয়ান তার শার্ট ধরে তাকে থামায়, যার ফলে সে তার পেটের কাটা দাগটি দেখতে পেয়ে যায়, যেটা 5 বছর আগে বদমাস ছেলেগুলোর সাথে ফাইট করার সময়তে তার হয়েছিল। এতে সে বুঝে যায় যে এটাই হলো লিয়ান এবং সে তার সাথে এমন করছে কেন তা জেনেই ছাড়বে ভাবে। তাই তার পিঠে চড়ে যায় আর তাকে পিগি ব্যাক রাইড দিতে বলে। এতে সে তাকে তার বাড়িতে ছাড়তে যায়। বাড়িতে এসে ইয়ান বলে দেখো কি কোইন্সিডেন্ট যে এই বাড়িটা আমার এক্স বয়ফ্রেন্ডের। সে বলে তোমার পার্সোনাল লাইফে আমার জানার কোনো ইন্টারেস্ট নেই। এটা বলে সে চলে যাচ্ছিল তো ইয়ান তাকে থামিয়ে বলে তারা দুজনে আবারও এক হয়ে গেল এবং সে তাকে সরি করে, কারণ সে তাকে থামাতে পারেনি। তাকে ডিনারে ইনভাইট করে, কিন্তু সে ডিনার করতে চায় না, তাই ওখান থেকে চলে যাচ্ছিল। ইয়ান তার টাই ধরে টানে, যার ফলে সে তার ওপরে চলে আসে আর বলে তার মানে তুমি এগুলোই চাইছো। বাট ইয়ান তাকে ছেড়ে দিয়ে বলে না না, তুমি আমাকে ভুল বুঝছো। তুমি প্রথমবার আমার বাড়িতে এসেছো, তাই আমি তোমার খেয়াল রাখতে চেয়েছিলাম। এরপর সে ফিশ ডিশ বানায়, যেটাতে লিয়ানের অ্যালার্জি ছিল। এখন ইয়ান যেহেতু জানতে চাইছিল যে এ সত্যি লিয়ান কিনা, তাই সে এই ফিশ কুক করেছে। প্রথমে তো লিয়ান বলে অন্য কিছু নেই রান্না করার মতন। সে বলে ভালো জিনিসই তো রান্না করেছি বলে তার প্লেটে ফিশ দিয়ে দেয়। তাই বাইজুকে খাবারটি খেতেই হয়। এটা দেখে ইয়ান শকড হয় যে লিয়ানের তো ফিশে অ্যালার্জি ছিল, কিন্তু এ তো সবটাই খেয়ে ফেললো। এরপর আমরা দেখি বাইজু বাইরে এসে সব খাবারগুলো ভমিটিং করে বার করে দেয়। এটা ইয়ান দেখতে পেয়ে যায়, তাই বুঝে যায় যে এটা তার লিয়ান। কিন্তু সে তার নিজের পরিচয় কেন লুকাচ্ছে? পরের দিন অফিসে বাইজু একটি মেয়ে এমপ্লয়ারের চুল ঠিক করে দিচ্ছিল, যেটা ইয়ান দেখে খুবই জেলাস হয়। তাই তার কাছে এসে বলে তোমার এইভাবে অফিসের মধ্যে ফ্লার্ট করাটা উচিত না। বাইজু বলে আমি এইরকমই মানুষ, তাই জন্যই তো তোমাকে ওই দিন রাতে আমি কিস করেছিলাম। এটা শুনে ইয়ান তো খুবই রেগে যায়
এবং বাইরে চলে আসে, যেখানে তার বন্ধু কলিগ বসে বসে কাঁদছিল। ইয়ান এসে এর কারণ জিজ্ঞাসা করে, তো সে বলে সব ছেলেরাই একই রকমই হয় আর মেয়েদেরকে ধোকা দেয়, আর আমাকে তো ও টাকাও ফেরত দিচ্ছে না। যার পুরো কথা না শুনেই ইয়ান বাইজুর সাথে ঝামেলা করতে চলে যায় এবং বাইজুকে বলে ওই এমপ্লয়ারের টাকা তুমি ফেরত দিয়ে দাও। এটা বলে সে ওখান থেকে চলে যায়, কিন্তু আসলে এই এমপ্লয়ার তো অন্য কোনো ছেলের কথা বলছিল। তাই বাইজু কাউকে কল করে এই বিষয়ে খোঁজ করতে বলে। পরের দিন যে ইয়ান অফিসে আসে তখন ওই এমপ্লয়ার কালকের জন্য তার কাছে ক্ষমা চায় এবং বলে এখন সমস্ত কিছু ঠিক আছে। সে বলে বাইজু এত তাড়াতাড়ি তোমার টাকা ফেরত দিয়ে দিল? সে বলে ও কেন আমার টাকা ফেরত দিবে, ও তো আমাকে সাহায্য করেছে ওই ছেলেটির কাছ থেকে টাকা আদায় করতে। সত্যিটা জানার পর ইয়ান খুবই লজ্জিত হয় এবং বাইজুর কাছে গিয়ে নিজের ভুলের জন্য ক্ষমা চায়। সে বলে সরিতে কি হবে, তুমি কাল আমাকে কতটা বকা দিয়েছিলে তুমি জানো। এতে সে তাকে বকা দিতে বলে এবং গাল আগে করে দেয় তাকে মারার জন্য, কিন্তু সে তাকে না মেরে তার গাল টেনে ওখান থেকে চলে যায়। পরের দিন ইয়ানকে দেখা যায় যেখানে তার এক্স বয়ফ্রেন্ড তাকে নিজের বিয়ের ইনভিটেশন কার্ড দিতে আসে এবং তাকে লিয়ানকে সঙ্গে নিয়ে আসতে বলে, বাট সে বলে লিয়ান এখন তার সাথে থাকে না। এটা শুনে ছেলেটি অবাক হয় এবং বলে 5 বছর আগে আমি ওর সাথে দেখা করেছিলাম, তখনও বলেছিল ও তোমার সাথে বিদেশে যেতে চাই। আমি বলেছিলাম তুমি ওর উপরে নিজের ডিসিশন থুপে দিও না, ওর পেরেন্টস ওকে হায়ার স্টাডি করাতে চাই। এই কারণেই লিয়ান ইয়ানকে ছেড়ে বিদেশে চলে গেছিল। এরপর এমপ্লয়ার ইয়ানকে কিছু ফাইল দেয়, এতে বোঝা যায় যে বাইজুর ফ্যামিলি অন্য কোথাও থাকে আর বাইজু এখানে কাজের জন্য এসেছে। রাতের বেলায় ইয়ান একা একা পার্কে বসেছিল, তখন লিয়ান এসে বলে তুমি এত রাত্রে একা একা এখানে কি করছো। যাকে হঠাৎ করে দেখে ইয়ান প্রথমে নার্ভাস হয়, তারপর বলে তুমি কি আমাকে ফলো করছিলে। সে বলে তুমি একটু বেশিই ভাবছো, আমি জাস্ট এই দিক দিয়ে যাচ্ছিলাম। ইয়ানদের ক্লোজ এসে বলে তুমি এই সিটিতে কি করছো, তুমি কি আমার খেয়াল রাখতে এখানে এসেছো। সে কিছু বলতে যাচ্ছিলই কি ইয়ান তার মুখে আঙুল দিয়ে চুপ করে দেয় এবং তাকে কিস করে দেয়। এরপর তাকে বাড়িতে ছাড়তে যায়। ইয়ান তাকে বাই করে যেই চলে যায় তখন বাইজু কাউকে দেখতে পায় যে তাদের উপরে নজর রেখেছিল। পরের দিন বাইজু ইয়ানকে তার সাথে বিজনেস ট্রিপের বাহানায় গাড়িতে উঠায় আর বলে আজ তাকে সারাদিন তার সাথে থাকতে হবে। ইয়ান তখন খুশি হয়ে বলে ভালো বাহানা করেছো আমার সাথে টাইম স্পেন্ড করার। এরপর তারা একটি হোটেল রুমে যায় যেখানে লাক্সারিয়াস বেড দেখে ইয়ান পাগল হয়ে ওটাতে শুয়ে পড়ে। তখন বাইজু আস্তে আস্তে তার কাছে এসে বলে তুমি সোফাতে শুবে। এটা বলেই সে তাকে তুলে নিয়ে গিয়ে সোফাতে ফেলে দেয়। কিন্তু পরের দিন সকালে যখন তার চোখ খুলে তখন সে বাইজুর সাথে বেডেই ছিল। বাইজু বলে রাতে তুমি ঘুমের ঘরে হাঁটছিলে আর তোমাকে হ্যান্ডেল করা খুবই মুশকিল হয়ে গেছিল। ইয়ান বলে এই অবস্থায় তুমি কি সত্যি আমার সুযোগ নাওনি। বাইজু বলে আপাতত তুমি আমাকে টাচ করে আমার সুযোগ নিচ্ছ। এতে সে লজ্জিত হয়ে হাত সরিয়ে নেয় এবং ওখান থেকে সরে যায়। এরপর দুজনা কোম্পানির ফটোশ্যুটের জন্য যায় যেখানে ইয়ান লিয়ানকে জেলাস ফিল করানোর জন্য মডেলকে পোস্ট দেখানোর বাহানায় তার সাথে ক্লোজ হচ্ছিল। এটা দেখে বাইজু তাকে নিজের কাছে ডাকে এবং ইনডাইরেক্টলি তাকে এইসব করতে বারণ করে। রাতের বেলায় ইয়ান বাইজুর সামনে একটি শর্ট ড্রেস পরে চলে আসে আর তাকে পেছন থেকে ড্রেস বেঁধে দিতে বলে, যাকে এইভাবে দেখে বাইজু তার খুবই ক্লোজ চলে আসে এবং যেই তাকে কিস করতে যায় তখনই একটি মেয়ে তাকে কল করে যে বলে আমার শরীর খুবই খারাপ। যা শুনেই বাইজু ওখান থেকে চলে যায়। তাই ইয়ান বাইরে এসে শুটিং স্পটে মেসেজ করে বলে দেয় যে সে এবং তাদের বস আজকে ওয়ার্ক প্লেসে আসতে পারবে না। আর তখনই একটি মুখ ঢাকা ছেলে এসে ইয়ানকে পেছন থেকে ধরে নেয় এবং তাকে জোর করে কোথাও নিয়ে যাচ্ছিল। ইয়ান যেন তেন প্রকারে নিজেকে ছাড়িয়ে ওখান থেকে পালিয়ে যাচ্ছিল। তখন বাইজু এসে লোকটিকে ধরে নেয়। এখানে আমরা জানতে পারি যে বাইজু লোকটিকে আগে থেকেই চিনত। সে পুলিশকে কল করে দেয় লোকটিকে ধরার জন্য। কিছুক্ষণ পর ইয়ান বাইজুর চোটে মলম লাগায় যেখানে বাইজু ইমোশনাল হয়ে গিয়ে বলে দেয় যে সেই হলো লিয়ান। ইয়ান বলে ফাইনালি তুমি অ্যাকসেপ্ট করেই নিলে যে তুমি হও লিয়ান। আর তুমি 5 বছর আগে যখন আমাকে ছেড়ে চলে গেছিলে তখন আমি খুবই হার্ট হয়েছিলাম। এতে লিয়ান তাকে সরি করে এবং তাকে সব ঘটনা বলে যে আমি চাইনি তুমি আমার জন্য কলেজের অ্যাডমিশন ক্যান্সেল করো, কারণ আমি তোমাকে আমার সাথে আমেরিকাতে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আমি তোমার উপরে নিজের ডিসিশন থুপে দিতে চাইনি। এই কারণেই আমি তোমাকে না বলেই এখান থেকে চলে গেছিলাম যাতে তুমি নিজের লাইফে মুভ অন করে আগে যেতে পারো। ইয়ান জিজ্ঞাসা করে তুমি আসার পর আমার থেকে তোমার আইডেন্টি কেন লুকিয়েছো আর তুমি ফোনে কোন মেয়ের সাথে কথা বলছিলে। লিয়ান বলে ওই মেয়েটা তো শুধুমাত্র আমার বন্ধু,
কিন্তু আমি যাকে ভালোবাসি সে এখন আমার সামনেই আছে। তারপর সে বলে আমি আমার নাম বদলিয়েছিলাম কারণ 3 বছর আগে বিদেশে থাকার সময় আমি একটি কেসের সাক্ষী দিয়েছিলাম যার জন্য একটি লোকের জেল হয়েছিল, কিন্তু আমি জানতাম না যে সে জেল থেকে বেরানোর পর আমার পিছু করতে করতে এখানে অবধি চলে আসবে আর তোমাকে টার্গেট করবে। লোকটি প্রথম দিন থেকেই তাকে ফলো করছিল, তাই সেই নিজের নাম বদলিয়েছিল যাতে লোকটির মনে হয় যে এটা লিয়ান না বরং লিয়ানের ভাই বাইজু। কিন্তু এখন যখন আমরা এক হয়েই গেছি তখন কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না। এরপর লিয়ান তাকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং যেই তাকে কিস করতে যায় তো সুসিং নামের একটি মেয়ে ওখানে নিজের কিছু জিনিস নিতে চলে আসে। সে চলে যেতেই ইয়ানের জিজ্ঞাসা করাতে লিয়ান বলে যে সে তার এক্স গার্লফ্রেন্ড হয়। ইয়ান বলে তোমার এক্সের কাছে এখনও তোমার বাড়ির চাবি আছে? এতে সে কিছু এক্সপ্লেন করার আগেই ইয়ান ওখান থেকে চলে যায়। এরপর কোম্পানির পার্টির সিন দেখানো হয় যেখানে ইয়ান সবার সাথে বসে এনজয় করছিল। তখন ওখানে সুসিং আসে আর যেই ম্যাঙ্গো জুস নেয় তখন লিয়ান এসে তাকে সেটা খেতে বারণ করে যে তোমার তো ম্যাঙ্গোতে অ্যালার্জি আছে। সে নাটক করে বলে যে ও সরি, আমি তো ভুলেই গেছিলাম। যাদের এত ক্লোজ দেখে সবাই মনে করে যে এরা দুজনা কাপেল হয়। এগুলো শুনে ইয়ানের একদমই ভালো লাগে না। পার্টি শেষ হওয়ার পর সুসিং কারে বসে লিয়ানের আসার জন্য ওয়েট করছিল, বাট লিয়ান নিজের আউটফিট চেঞ্জ করে বাইক নিয়ে সবার সামনে যায়। তার মাথাতে হেলমেট থাকায় কেউ তাকে চিনতে পারেনি। এরপর ইয়ানকে নিয়ে ওখান থেকে চলে যায়। ওখানে সবাই বলাবলি করে যে ইয়ানের বয়ফ্রেন্ড কত হ্যান্ডসাম, ওর হাইট এবং বডি একদম লিয়নের মতন। এদিকে বাইকে বসে লিয়ান তাকে ক্লিয়ার করে যে আমি জানতাম না সুসিং আমাকে ফলো করে কোম্পানিতে চলে আসবে। ইয়ান বলে তুমি তো ওর লাইক ডিসলাইক ভালো মতোই জানো। সে বলে ওর চেয়ে বেশি ভালো করে আমি তোমাকে চিনি এবং তার কাছে ক্ষমা চাই। ইয়ানও তাকে ক্ষমা করে দেয়। এরপর ইয়ানকে ড্রপ করার পর লিয়ানের কাছে সুজিংয়ের মেসেজ আসে যে সে খুবই অসুস্থ আর তাকে মেডিসিন দিতে যেতে হবে। তাই লিয়ান চলে যায় সুসিংয়ের বাড়িতে তাকে মেডিসিন দিতে, কিন্তু আসলে তো সুসিং অসুস্থ ছিল না। সে মিথ্যা বলল যাতে লিয়ান তার সাথে দেখা করতে আসে। লিয়ান রেগে গিয়ে তাকে এইসব নাটক করতে বারণ করে এবং তাকে তার বাড়ির চাবি দিয়ে নিজের বাড়ির চাবি নিয়ে নেয়। কিন্তু সুসিং লিয়ান যাওয়ার আগেই জোর করে তার সাথে সেলফি নেয় এবং সেটা ইয়ানকে পাঠিয়ে দেয়। এতে ইয়ান খুবই রেগে যায় আর লিয়ানকে ফটো দেখিয়ে বলে তুমি আমাকে ছাড়ার পর আবার ওর কাছে গিয়েছিলে আর তোমার ওর জন্য এত চিন্তা হয়। সে তাকে ক্লিয়ার করে বলে যে আমি কালকে ওর হেল্প করতে গিয়েছিলাম আর আমি কালই ওর সাথে সমস্ত বোঝাপড়া করে এসেছি। আসলে সুসিং আমার বেস্ট ফ্রেন্ডের বোন হয়। সে বলে বন্ধুর বোন হয় তো কি হয়েছে, তাই বলে কি তুমি ওর এত কেয়ার করবে? সে বলে না, আমি যখন বিদেশে যাই তখন তোমার থেকে দূরে থাকা এবং মায়ের অসুস্থতার জন্য আমি খুবই ডিপ্রেসড ছিলাম আর সারাদিন ড্রিঙ্ক করতাম। তখন আমার বেস্ট ফ্রেন্ডটি আমাকে সামলিয়েছিল এবং আমাকে নর্মাল জীবনযাপনে সাহায্য করেছে, কিন্তু কিছু মাস পরেই সে মারা যায় এবং ওর শেষ ইচ্ছা ছিল আমি ওর বোন অর্থাৎ সুসিংয়ের খেয়াল রাখবো। ইয়ান বলে এর জন্য কি তোমাকে ওকে গার্লফ্রেন্ড বানাতে হতো? সে বলে নিজের দাদার মারা যাওয়াতে সুসিং খুবই ডিপ্রেসড হয়ে যায় এবং ও সুসাইড করার ধমকি দিত আর আমাকে ওর বয়ফ্রেন্ড হওয়ার জন্য ফোর্স করত। ইয়ান বলে তবুও তোমাকে ওকে মিথ্যা আশা দেওয়াটা উচিত হয়নি। এরপর যখন সুসিং শরীর খারাপের বাহানা করে লিয়ানকে আবারও নিজের বাড়িতে ডাকে তো এইবার ইয়ানও তার সাথে যায় এবং তাকে বলে আজ থেকে আমরা দুজনা একসাথে তোমার খেয়াল রাখবো। এরা দেখে সুসিং খুবই রেগে যায়, বাট বেচারি কিছু করতে পারে না। এখানে দুজনা একসাথে খাবার রান্না করছিল। এটা দেখে সুসিংয়ের খুবই জেলাস হয়। পরের দিন দুজনা একসাথে কোম্পানিতে আসছিল। তখন ইয়ান বলে এখান থেকে আমাদের আলাদা আলাদা যাওয়া উচিত। যদি কোম্পানির কেউ আমাদেরকে একসাথে দেখে নেয় তাহলে তারা নানান রকম কথা বলবে যে ইয়ান বসকে নিজের জালে ফাঁসিয়ে রেখেছে। লিয়ান বলে এতে আমার কিছু এসে যায় না এবং তাকে কিস করতে চাই। কাজের পর ইয়ান অ্যাক্সিডেন্টলি বিল্ডিংয়ের নিচে জাও নামের একটি ছেলের সামনে চলে আসে যে বৃষ্টির জন্য মিটিংয়ে যেতে লেট হচ্ছিল। তো ইয়ান তাকে নিজের ছাতা দিয়ে হেল্প করে এবং বলে আমার বয়ফ্রেন্ড আমাকে নিতে আসবে। যাও ছাতা নেওয়ার সময় তার খুবই ক্লোজ আসে। তারপর সে চলে যেতেই ওখানে লিয়ান আসে। এখানে দুজনের কথাতে বোঝা যায় যে লিয়ান তার বসের কোম্পানি কিনতে চায়। পরের দিন জাও এর কোম্পানিতে এন্ট্রি হয়।
যাকে কোম্পানি দেখানোর কাজ ইয়ানকে দেয়া হয়। এখানে জাও তার সৌন্দর্যের সুনাম করে, তারপর কাল তাকে ছাতা দিয়ে সাহায্য করার জন্য থ্যাঙ্কস করে। এরপর ইয়ান তাকে কোম্পানি ঘোরায়। জাওয়ের কথাতে বোঝা যাচ্ছিল যে জাও এই কোম্পানি কিনতে চায়। এটা শুনে ইয়ান মনে মনে ভাবে এটা করতে জাওকে আটকাতে হবে। তখন লিয়ান এদের একসাথে দেখে ইয়ানকে কল করে নিজের কাছে ডেকে নেয়। ইয়ান ওখানে ফাইল নিয়ে এনে বলে ফাইলে কোথায় ভুল আছে। লিয়ান তাকে নিজের করে বসায় এবং তাকে কিস করতে লাগে। আর তখনই ওখানে জাও এসে তাদেরকে ডিস্টার্ব করে, যাকে দেখে ইয়ান তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যায়। দুজনে এখানে বিজনেসের ব্যাপারে কথাবার্তা বলতে লাগে। এখানে জাও বলে দেয় যে সে তার কোম্পানির সাথে সাথে তার সব কিছু কেড়ে নেবে। এখানে আমরা বুঝতে পারি যে সে ইয়ানের কথা বলছিল। রাতের বেলায় একসাথে কিচেনে কাজ করার সময় লিয়ান ইয়ানকে বলে যাও তোমাকে আমার থেকে কেড়ে নিতে চাই। ইয়ান এক্সাইটেড হয়ে গিয়ে বলে দেয় যে আমি জাওকে কখনো কোম্পানি কিনতে দেব না। পরের দিন অফিসে এসে ইয়ান কালকের কথা ভাবছিল যে যখন তারা রোম্যান্স করছিল তখন কিভাবে জাও ওখানে চলে আসে, আর বর্তমানে জাও তার কাছে এলে ইয়ান তাকে তার এবং লিয়ানের রিলেশনের সিক্রেট রাখতে বলে। জাও তার কাছে একটি ফেভার চায় আর তার হাতে পরা ব্রেসলেটের ব্যাপারে জিজ্ঞাসা করে, যার কথা শুনে ইয়ান সিওর হয়ে যায় যে লিয়ান ঠিকই বলছিল যে জাও এই ব্রেসলেটের কথা জিজ্ঞাসা করছে তাকে গিফট দেওয়ার জন্য। কিন্তু কিছুক্ষণ পর সে জাওকে অন্য মেয়ের সাথে ফ্লার্ট করতে দেখে, তাই সে ভাবে আমি ফালতুই বেশি চিন্তা করছিলাম। সে জাওয়ের কাছে এসে বলে তোমার আর ওই মেয়ের জড়ি খুবই সুন্দর। জাও বলে আমি ওর জন্যই তোমার হাতের ব্রেসলেটের কথা জিজ্ঞাসা করেছিলাম, কারণ আমি ওকে লাভ কনফেস করতে চাই। এবং ইয়ানের কাছে আইডিয়া নেয় যে কিভাবে সে ওই মেয়েটিকে প্রপোজ করবে। ইয়ান বলে কাল আমাদের কোম্পানিতে পার্টি আছে, তুমি তখনই ওখানে প্রপোজ করতে পারো, এবং তাদের জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট করতে রাজি হয়ে যায়। এরপর সব ডেকোরেশন করে এবং জাওকে ডেমো দিতে বলে। তখন যেই সবাই বেলুন নিয়ে আসে তো জাও সবার সামনেই ইয়ানকে প্রপোজ করে দেয়। এটা দেখে ইয়ান তো খুবই শকড হয়। বাকি লোকজন ওখান থেকে চলে যায়। ইয়ান জাওকে রিজেক্ট করে দেয় এটা বলে যে আমি শুধু তোমাকে আমার ভালো বন্ধু মনে করি। জাও তাকে বন্ধুত্বের খাতিরে তাকে হাক করতে বলে, তাই সেও তাকে হাক করে দেয়, যেটা লিয়ান দেখতে পেয়ে যায়। আর তার মনে হয় ইয়ান জাওয়ের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছে, তাই রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। ইয়ান এসে তাকে মানানোর চেষ্টা করে, কিন্তু সে যখন তার কথাতে বিশ্বাস করে না তখন সে আপসেট হয়ে চলে যায়। এরপর আমরা দেখি লিয়ান ইয়ানের ক্লোজ আসছিল। এতে ইয়ান তাকে অফিসে এইসব করতে বারণ করে। তখন এখানে জাও চলে আসে। ইয়ান বলে আমি তোমাকে কতবার বলেছি আমাকে ফলো করো না, তারপরও তুমি কেন এলে? জাও ইনডাইরেক্টলি বলে লিয়ান যদি তোমাকে এইভাবে বিরক্ত করে তাহলে আমি মধ্যখানে আসবই। তাই লিয়ান ওখান থেকে চলে যায়। তখন হঠাৎ করে ইয়ানের পিরিয়ডসের জন্য পেটে ব্যথা হচ্ছিল, তাই সে ওখান থেকে চলে যায়। এরপর দেখা যায় সুসিং আবারও লিওনকে দেখতে কোম্পানিতে চলে এসেছে এবং তাকে বলে তুমি আমাকে কল করতে বারণ করেছিলে, তাই আমি তোমার সাথে দেখা করতে কোম্পানিতেই চলে এলাম। তো লিয়ান তাকে বোঝায় যে তোমার এইভাবে কোম্পানিতে আসা উচিত না, না হলে ইয়ান আমাকে ভুল বুঝবে। এটা বলে সে চলে যায় আর সুসিং তো খুবই রেগে যায়। এদিকে পেটে ব্যথার জন্য ইয়ান বসেছিল, তখন জাও তাকে মেডিসিন দিতে আসে। এতে ইয়ান তাকে থ্যাঙ্কস বলে এবং তাকে বোঝায় আমার পাশে লিয়ান আছে, ও আমার খেয়াল রাখতে পারবে, তাই তোমার এইসব করার দরকার নেই। জাও বলে আমি শুধুমাত্র বন্ধু হয়ে তোমাকে সাহায্য করতে চাই, তাছাড়া তোমার এখনও বিয়ে হয়নি, তাই আমি বারে বারে তোমার উপরে ট্রাই করব। এটা বলে সে তার চুল সেট করে দেয়, যেটা দেখে লিয়ান প্রচণ্ড রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। এরপর বাড়িতে এসে লিয়ান এবং ইয়ান রোম্যান্স করতে লাগে। এখানে এদের কথাতে আমরা বুঝতে পারি যে এরা জাওয়ের সামনে নাটক করছিল, যাতে তারা জাওয়ের প্ল্যান জানতে পারে। এরপর দেখা যায় জাও ইয়ানকে ডেকে তাকে বলে যে সে কোম্পানি কেনার প্ল্যানটি ক্যান্সেল করে দিচ্ছে এবং বলে যে আমি তোমার সাথে রিলেশনে আসতে চাই। ইয়ান তাকে ক্লিয়ার করে বলে দেয় যে সে তাকে পছন্দ করে না। জাও কথায় কথায় বলে যে সে যখন শুনেছিল লিয়ান কোম্পানি কিনছে তখনই সে কোম্পানির প্রাইস বাড়িয়ে দিয়েছিল, যার ফলে লিয়ান কোম্পানি কিনতে পারবে না আর ব্যাংক্রাফট হয়ে যাবে, আর সেই সুযোগে সে এই কোম্পানি কিনে নেবে। এবং হেসে বলে তোমার আমার প্ল্যান কেমন লাগলো? তখন যেহেতু ইয়ান তার প্ল্যান জেনে গেছিল তাই সে রেগে গিয়ে ওখান থেকে উঠে লিয়ানের কাছে যায় আর তাকে সব ঘটনা বলে। লিয়ান বলে যে কোম্পানি কেনার জন্য সে অনেক টাকাই লোন নিয়ে ফেলেছে,
ইয়ান বলে, যাই হয়ে যাক না কেন আমরা দুজনা একসাথে সমস্ত প্রবলেমের মোকাবেলা করব। এরপর কোম্পানিতে সেরিমনি শুরু হয়। এখানে জাও লিয়ানকে ছোট করার জন্য সব প্ল্যান করে রেখেছিল, এমনকি সে ইয়ানকে প্রপোজ করার প্ল্যানও করেছে। এরপর সেরিমনি স্টার্ট হয়। লিয়ান ওখানে আসে। ওখানে সবাই জানতে পারে লিয়ান অলরেডি কম প্রাইসে কোম্পানি কিনে নিয়েছে, যা শুনে জাও তো শকড হয়, কারণ সে প্রাইস 3 গুণ বাড়িয়ে রেখেছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে জাওয়ের প্ল্যান লিয়ান আগে থেকেই জেনে গেছিল, তাই তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, যেগুলো শুনে জাও রেগে ওখান থেকে চলে যায়। তার কোম্পানি থেকে কল আসে যে তাকে সাসপেন্ড করা হয়েছে। এমনকি সে জানতে পারে এইসবের পিছনে অনেক বড় শেয়ার হোল্ডারের হাত আছে, যেটা হলো লিয়ানের বাবা। এদিকে পার্টিতে অ্যানাউন্স হওয়ার পর একটি স্পটলাইট বারে বারে ইয়ানের ওপরে পড়ছিল। লিয়ান তার কাছে এসে তার চুলে ফুল লাগায় আর সবার সামনে তাকে কিস করে দেয়। অন্যদিকে জাও তো এখনও খুবই রেগে আছে, তাই সে ইয়ানকে কিডন্যাপ করে নেয়, যেটা সুসিং দেখে নেয়। সে লিয়ানকে কল করে বলে, তুমি আর কখনোই ইয়ানকে দেখতে পাবে না। এটা বলে সে কল কাট করে দেয় এবং জাওয়ের গাড়িকে ফলো করে। এরপর জাও ইয়ানকে নিয়ে এনে একটি জায়গায় বন্দি করে রাখে আর বলে, আমি লিয়ানের কাছ থেকে সব কিছু করে নেব বলে সে বাইরে চলে যায়। আর তখন সুসিং ওখানে আসে আর ইয়ানের দড়ি খুলে তাকে নিয়ে যায়, এটা বলে যে সে তাকে লিয়ানের কাছে নিয়ে যাচ্ছে, কিন্তু সে তো আসলে তাকে কোল্ড স্টোরেজ রুমের কাছে নিয়ে আনে এবং তাকে অজ্ঞান করে স্টোর রুমে বন্দি করে দেয়। যাকে খুঁজতে খুঁজতে জাও ওখানে চলে আসে আর সুসিং তাকেও কোল্ড স্টোরেজে ঢুকিয়ে চলে যায়, যেখানে জাও কোনোভাবে ইয়ানের জ্ঞান ফেরায়। তারপর কাউকে কল করতে যায় হেল্পের জন্য, কিন্তু ওখানে নেটওয়ার্কই আসছিল না। তখন তারা ওখানে একটি ভেন্টিলেশন দেখতে পায়, তাই ইয়ান জাওয়ের ওপর চড়ে যায় ফোনের নেটওয়ার্কের জন্য এবং লিয়ানকে কল করে সমস্ত সিচুয়েশনের কথা বলে। তো সেও তাড়াতাড়ি করে ওখানে আসে তাদের বাঁচাতে, কিন্তু ওখানে এসে দেখে ইয়ান তো একদম ঠিক আছে, বাট জাওয়ের তো ঠান্ডাতে অবস্থা খারাপ হয়ে গেছে। যাদেরকে নিয়ে যাওয়ার সময় লিয়ান ওখানে জাওয়ের কিচেন দেখতে পায়, যেটা সে নিজের কাছে রেখে দেয় এবং যেই তারা ওখান থেকে যাচ্ছিল তো সামনে সুসিং ছিল। তো লিয়ান দুজনকে ওখান থেকে পাঠিয়ে দেয় আর সুসিংকে বোঝায় যে আমরা দুজনা রিলেশনে থাকতে পারবো না, আর আমার উচিত ছিল প্রথমেই তোমাকে সবকিছু ক্লিয়ার করে দেয়া। আমি তোমাকে মিথ্যা আশা দিয়েছি, এর জন্য আমি দোষী। এগুলো বলে সে ওখান থেকে চলে যায় আর সুসিং খুবই আপসেট হয়ে যায়, কারণ তার মনে হয়েছিল যে যদি লিয়ানকে সে দূরে নিয়ে যায় তাহলে তারা এক হতে পারবে, কিন্তু এগুলো কিছুই হলো না। পরে সিন হসপিটালে জাওয়ের কি চেন থেকে লিয়ান জানতে পারে যে ওটা তো তার বাবার ফটো ছিল, আর জাও হলো লিয়ানের ভাই, কিন্তু জাও হলো তার বাবার আনওয়ান্টেড চাইল্ড, যার ব্যাপারে কেউই জানে না। এই জন্যই জাও তার বাবাকে খুবই ঘৃণা করে। এই জন্যই জাও তার বাবার উপরে রেগে আছে যে তার বাবা তাকে পৃথিবীর নজর থেকে লুকিয়ে রেখেছে। এই কারণেই সে লিয়ানের উপরে রাগ ঝাড়ছিল এবং তার থেকে সবকিছু কেড়ে নিতে চেয়েছে, কিন্তু এখন সে বুঝতে পেরে গেছে যে এইসবে লিয়ানের কোনো দোষ নেই আর তার এগুলো করা উচিত না। এমনকি তার বাবা তাকে কোম্পানিতে দ্বিতীয় পজিশন দিয়ে রেখেছে আর তার বাবা ইকুয়ালি তাকে ভালোবাসে। এখন যেহেতু সব কিছু সর্ট আউট হয়ে গেছিল, তাই লিয়ান আবার ইয়ানকে ফান ফেয়ারে নিয়ে যায়, যেখানে লিয়ান তাকে রাইডে বসতে বলে। তো সে তাকে তার সাথে বসতে বলে, কারণ তার ভয় ছিল যে সে আবার না তাকে ছেড়ে চলে যায়। তাই লিয়ানও এইবার তার সাথে বসে যায় এবং ইয়ানকে আগের মতনই একটি বাক্স খুলতে দেয়, যেটাতে কিছুই ছিল না। এটা দেখার পর সে লিয়ানকে দেখে, যেখানে লিয়ান ছিল না। এতে বেচারি খুবই ভয় পেয়ে যায়। তখনই রাইড থামতেই দেখা যায় যে লিয়ান এবার চলে যায়নি, সে তার জন্য বুকে আনতে গেছিল। এটা দেখে ইয়ান তো খুবই খুশি হয়ে যায়, আর এরকম একটি রোমান্টিক এবং কিউট মোমেন্টে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়।